মায়া অংশ তো মায়া সে ভগবানকে আশ্রয় দেয়। এখন সে মায়ার দ্বারাই এখানে মায়াটা এই শ্লোকে আসছে। ইয়া মানে কি মায়া, ইয়া আছে না, এটা হচ্ছে মায়া। মায়া কি করে? মায়ার দ্বারা সে সম্মোহিত, জীবা মায়া দ্বারা সম্মোহিত হয়ে গেছে। সম্মোহিত কি করছে? আত্মানম ত্রিগুণাত্মকম, সে হচ্ছে নিজে কিন্তু আত্মা, কিন্তু সম্মোহিত হওয়ার কারণে সে কি মনে করছে? ত্রিগুণাত্মকম। ত্রিগুণ বলতে কি বুঝাই? তিনটা গুণ, তিনটে গুণের সৃষ্টি। কি কি? সত্য রজস তম। তাহলে সৃষ্টিটা কি? জড় শরীর। তিনটে গুণের সৃষ্টিটা কি? জড় শরীর। সে কি মনে করছে? সে কিন্তু আত্মা, আত্মান মনে না করে সে কি করছে? আমি এই শরীর। ত্রিগুণ আত্মকম, ত্রিগুণ যে শরীরটা তৈরি সেটাকে সে কি মনে করছে? ওটা আমার পরিচয়। সে আত্মার পরিচয় মনে করছে না। তার কারণটা কি? সম্মোহিত, ইয়ার সম্মোহিত, মায়া দ্বারা সম্মোহিত হওয়ার কারণে। এবং এখন বলছে কি পরবিমনতনাত্তম, জীব কিন্তু মায়া থেকে পর, মানে কি মায়ার থেকে সুপিরিয়র, মানে কি শ্রেষ্ঠ। মায়া থেকে জীব শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হওয়ার ফলেও কিভাবে মায়া তাকে কভার করে? তৎকিতন সাইবত, সে তৎকিতন সেভাবে কিভাবে সে করে এটা? জীব মায়া জীব হচ্ছে মায়ার উপরে, মায়ার উদ্দেশ্যে উঠে থাকার ফলেও কিভাবে মায়া জীবকে সম্মোহিত করে? এই কাজটা কিভাবে? তৎকিত মানে এই কাজটা কিভাবে করে? এখানে বলছি যদিও জীব হচ্ছে মায়ার থেকে সুপিরিয়র হওয়ার ফলেও জীব কি করে? মায়া জীবকে সম্মোহিত করে, এই কাজটা করে। সেটা ট্রান্সলেশন বলেছে, এটা ট্রান্সলেশন। আমি আরো ব্যাখ্যা করে চিন্তা করতে পারা তখন নিশ্চয় বুঝতে পারবেন। এবার অনুবাদটা পড়ুন, দেবাশিস বাবু সাথে করে দিন। হরে কৃষ্ণ বাবু পড়ছি। অনুবাদ। এই বহিরাঙ্গ শক্তির প্রভাবে জীব জড়া প্রকৃতির তিনটি গুণের অতীত হওয়ার সত্ত্বেও নিজেকে জড়া প্রকৃতির সম্ভূত বলে মনে করে এবং তার ফলে জড় জগতের দুঃখ ভোগ করে। হরে কৃষ্ণ। তাহলে এখন শুরু। দেখুন প্রথম শ্লোক আমরা কি বললাম? ব্যাসদেব ভগবানের সব রূপ দর্শন করছে না? রূপ লীলা, তার সাঙ্গ পাঙ্গ, তার ধাম, সবকিছু দর্শন করছে, কিন্তু জীব করতে পারছে না। কেন করতে পারছে না? তার সম্মোহিত কারণ। এবং ব্যাসদেব কি দেখছে? মায়াকে দেখছে। এবং মায়াকে কিভাবে দেখছে? সে জীবকে সম্মোহিত করছে। কিভাবে দেখছে? মায়ার অধীন হয়ে, মায়া ভগবান অধীন হয়ে জীবকে কি করছে? সম্মোহিত করছে, মানে কি মোহিত করছে। কি দ্বারা? তিন গুণ দ্বারা। সেটা ব্যাসদেব দর্শন করছে। নর্মালি জীব কি করতো? ব্যাসদেবের মতো কি করা হয়েছিল? ভগবানের যে সুইটনেস, মানে মাধুর্য লীলাগুলো যে আছে দর্শন করা করেছিল, সে করছে না। এই জন্য ব্যাসদেব কি দেখছো চিন্তা করছে? জীব আমি দর্শন করছি, কিন্তু জীব দর্শন করছে। এখন তাদের রোগটা কি? দর্শন না করার রোগটা কি? যতক্ষণ রোগটা শুনে না জানবে, ডাক্তার কিন্তু কোনো ওষুধ দিতে পারবে না। পারবে? আগে রোগটা ধরতে হবে। জীবের রোগটা কি বলুন তো? মায়া
মায়ায় প্রভাবিত হওয়া 3 গুণের প্রভাবে। জীবের রূপটা এখানে কি বলছে, সে মায়ার দ্বারা প্রভাবিত, সম্মোহিত। সম্মোহিত বলতে জীবের যে জ্ঞানটা স্বরূপ আছে সেটা কি করে দিয়েছে, কি করে দিয়েছে, কাভার করে মায়ার ভিতরে কভার করে দিয়েছে। গুলিয়ে দিয়েছে। স্বরূপ কাভার করে দেবে। সে কি মনে করছে, অ্যাকচুয়ালি মায়া জীবের উপর খুব রাগান্বিত আছে, খুব রেগে আছে। কখন একজন ব্যক্তি অন্য ব্যক্তির উপর রেগে থাকে বলুন তো? যখন যে ব্যক্তি, যখন ব্যক্তির যে কাজ করার কথা যখন না করে, তখন সে কি করবে, রাগ হবে না? আমি সঞ্জয় বাবু বললাম, সঞ্জয় বাবু আপনি আমার জন্য 1 গ্লাস জল নিয়ে আসুন। সঞ্জয় বাবু কি করলো, আমার জন্য 1 গ্লাস শরবত নিয়ে আসলো। আমি কি বলবো, আমি আপনাকে জল নিয়ে আসতে বললাম, আপনি নিয়ে আসলেন শরবত। কিন্তু আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন, প্রভু শরবতে তো পেলো না, ভালো জিনিস না, আর আমার জল দরকার, আমার শরবতে কি হবে, তখন কি হবে? তখন আপনি বলবেন যে, প্রভু আমি তো আপনার ভালো চাই। বলবেন না, আমি আপনার ভালো চাই, আমি আপনাকে ভালো যেতে চাই, আর আমার জল দরকার, আমার শরবতে দিয়ে কি হবে, শরবত দিকে আমি হাত ধুবো, সব দিকে আমার হাত ধুবো? আপনি হয়তো বলতে বলছে, প্রভু ফালতু জিনিস দিচ্ছেন। অথবা মনে করেন শরবত ঠান্ডা হয়, আমার তো ঠান্ডা, আমি ঠান্ডা সহ্য হবে না, আমার তো নরমাল লাগবে। অথবা আমি মনে করি আপনি বললেন জল নিয়ে আসলাম, আপনি কি করলেন, একবার ফ্রিজ থেকে জল নিয়ে আসলেন, খুব আরাম জল, ঠান্ডা জল নিয়ে আসলাম, আর আমার তো কফ, আমি ঠান্ডা জল খাবো কি হবে, তখন কি হবে, রাগ হবে না? সেরকম সেরকম জীব কি করতো, স্বরূপত কি, সে ভগবানের দাস, স্বরূপত। কিন্তু সে যখন ভগবানের দাসত্ব না করতে চায়, তখন মায়া তার উপর কি, তার উপর খেপে যাবে না? খেপে গিয়ে কি করবে, বলছে ঠিক আছে, তখন তো তাকে কি করছে, আলাদা তো স্বরূপ দিয়ে দেয় জীবটা, স্বরূপ দিতে কি করে, কষ্ট দেয়। কখন একজন মানুষ অন্য মানুষকে কষ্ট দেয়, যখন সেই তার কথা না শুনে, তার কথা ফলো না করে, আর আর যখন সে ডিসঅবিডিয়েন্ট হয়, মানে কি নিয়ম শৃঙ্খলা বাড়ি চলে যায়, তখন তাকে কি করে, শাস্তি দেয়। মায়া দেবী সেই কাজটা করছে। এই জন্য আগে রোগটা ধরছে। রোগটা কি, জীব ভগবানকে ভুলে যেতে চায়, এটা হচ্ছে রোগ। এখন কি করছে, কারণটা বলছে, সেই কারণটা কি, মায়ার প্রভাব। তাহলে এখন আচ্ছা, সেখানে যাচ্ছি না। এখন জীব যদিও হচ্ছে কি, জীবের সাথে, জীব বলতে কি আত্মমূলক, জীবাত্মা আত্মমূলক, জীব আত্মার সাথে এই যত কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। কিন্তু সম্পর্ক না থাকা সত্ত্বেও সে কি করছে, যত যা কিছু দেখে সব নিজের মনে করছে, এবং সে কি করছে, এটাই আমার স্বরূপ মনে করছে। আসলে এটা তার স্বরূপ না। কেন স্বরূপ না, কারণটা কি, কারণ আত্মা হচ্ছে চিন্ময়, কিন্তু এই জগতে সবকিছু জড়, যেটার সাথে কোনো মিক্স হয় না।
মিক্স না না হওয়ার কারণে কিন্তু যদিও কোনো মিক্স হয় না, কিন্তু জীব কি মনে করছে এটাই আমার শুরু। মিক্স করার চেষ্টা করছে প্রভু, হ্যাঁ, জড়ের সঙ্গে মিক্স করার চেষ্টা করছে। কিন্তু মিক্স হচ্ছে না। যদি মিক্স হতো তাহলে তাকে কেন জড়শরীরটি ত্যাগ করতে হতো? কেন বা দুঃখ কষ্ট পেতে? হ্যাঁ, সে যখন মৃত্যুবরণ হয় তাকে কি করতে হচ্ছে? জড়শরীর ত্যাগ করতে হচ্ছে। আরেকটা শরীর তাকে নিতে হচ্ছে। এবার আরেকটা কনসেপ্ট দিব, খুব ধ্যান করে শুনুন। ব্যাসদেব যখন দেখলো সে পূর্ণপুরুষ দর্শন করলো এবং কে মোহিত হচ্ছে দেখলো, জীব একমাত্র মোহিত হচ্ছে। দেখুন যে কখনো ভগবান মোহিত হচ্ছে সেটা দেখেছে? এটা দেখিনি সে। এখন মায়াবাদীরা কি বলে, ওরা কি বলে যে ওরা বলে যে ব্রহ্ম আর জীব এক, বলে না? ব্রহ্ম আর জীব এক মানে ভগবান আর জীব এক। এখন যখন জীব যখন তার উপাধি থেকে মুক্ত হয়ে যাবে, সে কি হয়ে যাবে? ব্রহ্ম হয়ে যাবে। ওরা এটাই বলে, সবাই জানেন তাই না? তার মানে এই জীবটা কে? ব্রাহ্মণ। এখন প্রশ্ন আছে, তাহলে ব্রাহ্মণ কিভাবে জীব হয়ে গেল, কিভাবে হলো? সেটার একটা ইতিহাস আছে ওদের মতো। ওরা কি বলে যে মায়ার দুইটা আছে, প্রকাশ আছে। একটা হচ্ছে বিদ্যা আর একটা হচ্ছে অবিদ্যা। মায়ের কয়টা প্রকাশ? দুইটা, বিদ্যা আর অবিদ্যা। এবং ব্রাহ্মণ আছে। ব্রাহ্মণ যখন মায়া, যার প্রকাশ হচ্ছে বিদ্যার অবিদ্যা, বিদ্যার সংস্পর্শে আসে, তখন সে হয় ঈশ্বর। আর যখন ব্রাহ্মণ যখন অবিদ্যার সংস্পর্শে, তখন সে হয় কি? জীব। ঈশ্বর বলতে কাকে বোঝানো হয়? এই যে বিভিন্ন অবতার গুলো আছে, অবতার গুলো, এদেরকে ঈশ্বর বলা হয়। এবং এরা হচ্ছে সবকিছু মানে এরা মায়ার মানে বিদ্যার সংস্পর্শে এসেছে বলে এটা ব্রহ্ম থেকে এসছে, মানে ব্রহ্ম থেকে এরা এসছে। কিন্তু এরাও কিন্তু ব্রাহ্মণ। এবং বিদ্যা অবিদ্যা দুটাই হচ্ছে কি উপাধি, দুটাই উপাধি। জীবের যে অবিদ্যা উপাধিটা আসে, যখন এই উপাধিটা চলে যাবে তখন কি হয়ে যাবে? সে ব্রাহ্মণ হয়ে যাবে। কিন্তু এখানে কি বলা হচ্ছে যে ওরা কি বলে যে ব্রহ্ম কি করে, মানে মায়ার দ্বারা প্রভাবিত হয়। ব্রহ্ম কি করে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে ঈশ্বর আর জীব হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, কে শক্তিশালী, ব্রহ্ম শক্তিশালী নাকি মায়া শক্তিশালী? কে শক্তিশালী? আমি এখানে মায়ার, আপনারা মানে কনসেপ্টটা বুঝেননি, বুঝেছেন? ব্রাহ্মণ আছে, মায়া আছে, মায়ার দুটা প্রকাশ, বিদ্যা অবিদ্যা। যখন ব্রহ্ম বিদ্যার সংস্পর্শে, তখন সে কি হয়?
ঈশ্বর। তাহলে ব্রহ্মা যখন অবিদ্যার সংস্পর্শ আসে সে তখন কি হয়? জীব। এবং ব্রহ্ম কাকে মোহিত করে? ব্রহ্ম সরি, মায়া কাকে মোহিত করছে? ব্রহ্মকে। যার কারণে জীব ও ঈশ্বর হলো। তাহলে মায়া যদি ব্রহ্মকে যদি মোহিত করতে পারে, তাহলে মায়া কি ব্রহ্ম থেকে সর্বশ্রেষ্ঠ না? তাহলে ভগবান কে হওয়া উচিত? মায়া হওয়া উচিত নাকি ব্রহ্ম হওয়া উচিত? মায়া হওয়া উচিত। মায়া হওয়া উচিত না? কারণ মায়া ব্রহ্মকে পর্যন্ত বিলুপ্ত করে দিচ্ছে। কিন্তু ওরা এটা সেটা মানে না। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে কি, মায়া যে ব্রহ্মকে যে মানে সম্মোহিত করছে, সেটা সে কিভাবে করছে, কার শক্তি ধরে করছে? ওদের কাছে এটা কোনো এক্সপ্লেনেশন নেই। ওরা বলে সবকিছু ব্রহ্মণ, তাহলে মায়াটাও ব্রহ্মণ। বলছে না, মায়াটা ব্রহ্মণ না, মায়াটা সেপারেট, ব্রহ্মা থেকে সেপারেট। মায়াটা যদি ব্রহ্ম থেকে সেপারেট হয়, তাহলে সর্বকলম ইদম ব্রহ্মণ কিভাবে হয়? সেটা ওদের কোনো উত্তর নেই। আমি যে লজিক দিচ্ছি, লজিকগুলো বুঝতে পারছেন? হরে কৃষ্ণ প্রভু, লজিকটা বোঝা যাচ্ছে, কিন্তু মানে অনেক লম্বা তো, তাও মানে আর কি বুঝতে না, বুঝতে কনফিউজ ব্রহ্মা না, হচ্ছে। ব্রহ্মণ, ব্রহ্মণ। ব্রহ্মা আলাদা, ব্রহ্মণ আলাদা, দুইটা এক না। ব্রহ্মণ। প্রভু, যখন ব্রহ্ম বিদ্যার সংস্পর্শে আসে তখন ঈশ্বর হয়ে যায়, আর যখন অবিদ্যার সংস্পর্শে আসে তখন জীব হয়ে যায়। হ্যাঁ, জীব। এখন দুইটাই কিন্তু উপাধি, আর কি তাই আমরাও মানে দুইটাই উপাধি। মায়া, ধারণা বোঝা যাচ্ছে না নীলমাধব, তোমার কথা বোঝা যাচ্ছে না। ধারণা বোঝা যাচ্ছে না কিছু, ইয়া করে বলো। এটা দিয়ে কিছু মেন হচ্ছে কি, ওনাদের কোনো কথাই কমপ্লিট নয়, কোনো যুক্তি নেই। যেমন ওনারা বলছেন ভগবান নিরাকার, যখন কমপ্লিটলি যখন করতে যাচ্ছে তখন কমপ্লিট না করে আর থেকে ছেড়ে দিচ্ছে। যখন আমি যখন কমপ্লিট তাকে বলছি যে ভগবান সাকার, যে আমাদের মানে ব্যাসদেব এইভাবে দর্শন করেছে, এইভাবে যে আমরা যে ভগবত থেকে, শ্রীমদ ভগবত থেকে যে শিক্ষা নিয়ে যেটা পরিপূর্ণ আমরা দর্শন করাতে পারছেন, ওনারা হয়তো অক্ষমতা। যখনই কোনো কিছু ওনারা বলছেন, কিন্তু যখনই কমপ্লিট করতে যাচ্ছেন, যখন সবচেয়ে বলছে, যেমন মায়াদেবীকে ওনারা এখানে সেপারেট করে দিচ্ছেন। যখন বলতে চাইছেন ওনার সমস্ত ব্রহ্মণ, তাহলে মায়াদেবী ব্রহ্মণ হওয়ার কথা। যখন ওই প্রশ্ন তুলছি তখন বলছে মায়াদেবী সেপারেট। ওটাকে মানে মানে পূর্ণতার সঙ্গে ওনারা কিন্তু মানে পূর্ণতার সঙ্গে মানুষকে বুঝাতে পারছে না। আনকমপ্লিটলি কিছুটা অপূর্ণতা রেখে দিয়ে ওনারা বেরিয়ে চলে যাচ্ছেন। হ্যাঁ, ওরা কি বলে জানেন? মায়া আছে, ভগবান ইনকনসিবল, তাকে বোঝা যাবে না। ইনকনসিবল, তাকে বোঝা যাবে না। আচ্ছা ঠিক আছে, বোঝা যাবে না। শঙ্করাচার্য বলছে মায়া হচ্ছে ইনকনসিভেবল, তাকে বোঝা যাবে না। তাহলে সে মায়ার উৎপত্তিটা কোথায় বলুন? মায়া যদি আমি বলি সর্বকলম ইদম, সবকিছু ব্রহ্মণ, তা মায়ার উৎপত্তিটা কার কাছ থেকে আসলো বলুন? এবং মায়া কিভাবে, কোন শক্তি পেয়ে সে ব্রহ্মকে বিউল্ডের করে, সম্মোহিত করে, সেটা আমাকে বলুন। এটার কোনো উত্তর নেই। কিন্তু এই ভাগবতম বলছে কি, মায়া কখনোই ব্রহ্মকে বিউল্ড করতে পারে না। কেননা মায়া সবসময় ব্রহ্মের অধীনে আছে। যার অধীনে আছে তাকে কিভাবে বিমূঢ় করবে? আজ্ঞা বাবু, আজ্ঞা বাবু। তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার একটাই হচ্ছে কি, যেহেতু ওখানে পরিপূর্ণতা পূর্ণ নেই, তো ওখানে হয়তো 10%-এর 9% ঠিক, কিন্তু 1% হলে পরিপূর্ণতাটা সঠিক না। ভগবান এটাই প্রমাণ করতে চাইছে। যেমন আমাদের শ্রীমদ ভগবদ গীতা, ভাগবতম যে শিক্ষা, যে আমাদের আমাদের দেওয়া হচ্ছে মানুষের পর হচ্ছে যে ভগবানের সেবা করা, ঠিক আছে? এটা যেমন এখানে সম্পূর্ণতা বা আমাদের মানে গীতা ভগবতে বা আমাদের শিক্ষা এটাই দিচ্ছে, কিন্তু ওনারা যে শিক্ষাটা করছে ঠিকই, কিন্তু ওটা পূর্ণতা না।
কারণ যেহেতু উনি না পূর্ণতা কমপ্লিট আমাদের করতে পারছে না, কোনো কারো ব্যাখ্যা করতে পারছেন না। যে ব্যাখ্যা পূর্ণতা করতে পারছেন সেটা কিভাবে পূর্ণতা হতে পারে প্রভু? প্রভু যেখানে আপনি মানে ব্রহ্মের যে কোয়ালিটিটা আছে তা সেটাই আপনি মানে ভুল ব্যাখ্যা দিচ্ছেন না। জ্ঞানীরা ওটাই ভুল ব্যাখ্যা দেয় যে আচ্ছা ঠিক আছে। আর আর মনে করুন আর আর ওটা বলে ব্রহ্মার কোনো কোয়ালিটি নেই, ব্রহ্মার কোনো গুণ নেই, সে নির্গুণ। আর একটা জিনিস বলি, এবং এইটাও বলছে আচ্ছা ঠিক আছে মানলাম ব্রহ্মাণ্ড হচ্ছে কি নির্গুণ, ব্রহ্মার কোনো কোয়ালিটি নেই, এমন জীব হচ্ছে ব্রহ্মাণ্ড। তার মানে একটা জীব যদি মুক্ত হয়, মনে করেন একটা জীব তার উপাধি থেকে মুক্ত হয়ে গেছে, মুক্ত হয়ে কি হলো, সে ব্রহ্মের সাথে মিলিত হয়ে গেল। তার মানে কি হলো, তার মানে যতক্ষণ পর্যন্ত সমস্ত জীবগুলো মুক্ত না হয় তখন কি হয়ে যাবে, ব্রহ্মাণ্ড কমপ্লিট হচ্ছে না, না ব্রহ্মাণ্ডটা ইনকমপ্লিট হয়ে যাচ্ছে না। তাহলে যে উপনিষদের সূত্র আছে ওম পূর্ণম ইদম পূর্ণমাদাম, সেটা কিভাবে হবে? যেমন উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে বুঝিয়েছি। যেমন আপনার বাড়িতে 5 জন ফ্যামিলি মেম্বার আছে। আপনি বলেন যে আমার ফ্যামিলির সব 5 জন সবাই আমার অংশ, সেটা বললেন, মানলাম। এখন মনে করেন 5 জনের মধ্যে একজন কি হয়েছে, মুক্তি পেয়ে গেছে, ঠিক আছে। এখন আর 4 জন যে আছে, 4 জন কি হয়ে গেল, বদ্ধ হয়ে গেল। এবং যেহেতু ওরা আপনার অংশ হওয়ার ফলে যতক্ষণ 5 জন মুক্তি না পাবে ততক্ষণ আপনি মুক্তি পাবেন না, কারণ ওরা আপনারই অংশ না। শুধু এটা না, এমন কি ওদের মতো না, আমরা বলি, যেমন মনে করুন আমরা গুরু আছে, গুরু হচ্ছে ব্রাহ্মণ, শিষ্য হচ্ছে ব্রাহ্মণ। এখন মনে করুন গুরু যদি মনে করুন মুক্তি পেয়ে যায়, গুরু মুক্তি পেয়ে গেল, কিন্তু শিষ্য মুক্তি পেল না। গুরু মুক্তি পেল, তার মুক্তি হবে না যতক্ষণ শিষ্য মুক্তি না পায়। দুজনে ব্রাহ্মণ, তখন মুক্তি হবে না, দুজনে হয়ে যাবে সংসারে। তার মানে কেউ কোনোদিন মুক্তি পাবে না, তখনই সবার মুক্তি হবে যখন সমস্ত ব্রহ্মাণ্ড মুক্তি পাবে, তখনই সবার মুক্তি পাবে, যেটা কখনো সম্ভব না, এবং যুক্তিটাই কাজে লাগে না। কথাটা বোঝা যাচ্ছে?